নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি গাছে জল দেবো সেটা ভিডিওই করছি। আর একটা টিপস সেটা শেষে বলবো তোমাদের। চলো, জল ভরে নিয়েছি, এবার এক এক করে গাছগুলোয় দেবো। এই মাঝেরটায় যেটা দেখছো সেটা বাঁদর এসে ভেঙে দিয়েছে, এখন অবধি করা হয়নি টবটা ঠিক। আর এক বালতি জল ভর্তি করেছি যাতে বেশিবার জলটা নষ্টও না হয়, আবার একবারে কাজটা সুবিধাও হয়। তো এটাই। আর প্রথম গাছটা ওই সব গাছ মিলিয়েই ছাদের ওপর পাঁচিলে যেভাবে করা যায় সেভাবে করেছি। তো এইভাবেই দেখো আমি সব গাছই দিচ্ছি। এটা হলো তুলসী মঞ্চ, এটা এমনি একটা টব। এই গাছগুলো সব বাবাই করেছে। এটা আকন্দ ফুলের গাছ। গাছগুলো প্রমিনেন্টভাবে বোঝানো হয়নি, কিন্তু আমি তাও তোমাদের বোঝানোর চেষ্টা করছি। বড় টব বলে দুবার করে দিচ্ছি। গাছে জল দিলে মন ভালো থাকে আর গাছগুলো বেশ ভালো যত্ন হয়। আর এটা হলো থানকুনি গাছ, যেটা পেটের জন্য খুবই ভালো। পেট খারাপ হলে বা পেট না ঠিক হলে বা পেটের কোনো সমস্যা হলে ওই পাতাটা খেলে বা থেতো করে বা তরকারিতে একটু দিয়ে খেলেই একদম চটজলদি ঠিক হয়ে যায়। তো এটা তুলসী গাছ। আমাদের কাছে বেশি তুলসী গাছই রয়েছে আর কালমেঘ গাছ রয়েছে। ঔষধি গাছগুলো বেশি। আর ফুলের গাছও তো দেখতেই পাচ্ছ। আমাদের এমনিতে বাগান নেই, তবে এই গাছগুলো এই পাশে ছাদের ওপর পাঁচিলেই হয়। বড় এই টবগুলোয় আমি ওই দুবার করে জল দিচ্ছি আর ছোটোগুলোয় একবার করে। এটা ওই লজ্জা বলে না, লজ্জা পাতা না কি বলে ওই গাছটা। আর এটা অ্যালোভেরা। আর ওটা কী গাছ আমি ঠিক জানি না, তোমরা জেনে থাকলে কমেন্টে করো। এইটা এমনিতে অ্যালোভেরা আর ওইটা তুলসী গাছ। অ্যালোভেরা ওই ফেসিয়াল করতে বা চুলে দিলে চুল ভালো থাকে, সেইগুলোর ক্ষেত্রে খুব উপকারী হয়। এটাও একটা বড় টাব। এই টাবটা এই প্রথমে একবার দেবো, শেষে আর একবার দিলেই হবে। এই গাছগুলো এমনি ওই এটা ওই কী বলবো, গোলাপ ফুলের পাশে দেয় না সৌন্দর্য বাড়ানোর জন্য, এই রকম গাছ এটা। এটা ওই নয়নতারা গাছ। নয়নতারা গাছ আমাদের বাড়িতে প্রচুর, মানে প্রায় 5-6টা রয়েছে, তোমরা দেখছো। এটা অ্যালোভেরার মেনটা, এটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো বাবাই আবার শীতকালের দিকে এই গাছটার এই 2-3টে গাছ আরও মানে শাখা পোশাখা বার করে গাছগুলো করেছিল। এটা ওই টগর গাছটা। আমাদের টগর গাছও 2টো। আর ওইটায় জল ছিল বলে আমি আর জল দিলাম না ওই ব্লু টাবটায়। ওগুলো সব মানে তেমন তো টব জোগাড় করা সম্ভব না, তাই বালতি ভাঙা ওইগুলো দিয়ে করেছি। নষ্ট কেন করবো বল। এটাও তুলসী গাছ আর এটা টগর গাছ। টগর গাছে ফুলগুলো কী সুন্দর ধরেছে দেখুন, একদম চোখ সরাতে ইচ্ছা করছে না। সাদা জাতীয় ফুলগুলো বেশি ভালো লাগে আমার। তোমাদের কী রঙের ফুল ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখো। আমার ওই রজনীগন্ধা, বেল, সাদা রঙের ফুলগুলো গাছের সঙ্গে মিলিয়েও কী সুন্দর লাগে। এই টবটা দেখুন কত বড়। এটা আমার সেই ছোট্টবেলা থেকে দেখা। এত বড় টব, 2-3বার বারবার গিয়ে জল দিতে হবে, নয়তো জলগুলো যেন যেতেই চায় না। পুরো মাটিটা বিস্তার করে জলগুলো দিতে হবে। জলটা শেষ হয়ে গেছে, জল দিতে দিতে আমি কলটা আরেকবার ভরে নিচ্ছি। আর ততক্ষণ এই টবটাকে এখন ভেজাই। অনেক বড় টব। এখানে ওই নয়নতারা, এই বেশি পুরো নয়নতারার পুরো শাখা প্রশাখা সব নিয়ে একদম বড় গাছ তৈরি হয়েছে। আর পাশের গাছটা যেটা তোমরা দেখছো মানে দেখবে, এই দেখো এই পাশের গাছটা। এই পাশের গাছটা কিন্তু জলটা একটুখানি ছিল, ওই জন্য আমি পাশের গাছটা আগে দিয়ে নিলাম। পাশের গাছটা ওই তুলসী গাছ নয়নতারা মিলিয়ে। এই দেখো দুবার করে দিতে হচ্ছে, না এক মগে তো আর ভরে না, এক মগে কতইবার জল ধরে। ব্যাস গাছগুলো হয়ে গেল। আর একবার টবটায় দিতে হবে, ওই টবটায়, তাহলেই কাজ শেষ। চলো ওই টবটা একবার দিয়ে আসি, দাঁড়াও একটু। এই দেখো দিয়ে নিই একবার। ব্যাস হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। এইবার টিপসটা, এই গরমকালে বিকেলবেলায়
যদি ছাদের মধ্যে জল ঢালা হয় তাহলে হাওয়াটা এত সুন্দর থাকে, নিচের ঘরগুলো খুব শান্ত হয়ে যায়, খুব ভালো যায়। তো আমি জলটা পুরোটা ঢেলে নেবো, ফার্স্টে মগমগ করে একদম ছড়িয়ে ছড়িয়ে ঢালবো, যাতে সমস্ত জলটা পুরো ছাদটা মানে ধুয়ে যায়। ছাদটা ধোয়ার পর, ধোয়া ঠিক না, ধোয়া মানে তো পুরো নোংরাগুলো সরানো, ধোয়া না, এমনি জাস্ট পুরো ছাদটা ভিজিয়ে নেবো, ঠান্ডা করে নেবো, যাতে হাওয়াগুলো ঠান্ডা হয়ে যায়। ব্যাস ছড়িয়ে ছড়িয়ে দেবো, তাহলে একটু কাজ মিটে যাবে। এর ফলে কি হয়, গরমকালে যখন নিচের তলার ফ্যানের হাওয়াটা আসে তখন খুব ঠান্ডা, খুব ভালোভাবে ফ্যানের হাওয়াটা পুরো ঠান্ডা হাওয়া আসে, তো গরমটা একটু কমে। এটা ছোটোবেলা থেকে বাবা মাসি দেখিয়েছে, তো এটাই আমাকে আজকেও করতে বলেছে, তো আমি এটাই করে নিচ্ছি। পুরো ছাদটা এইভাবে আমি ধুয়ে নেব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, আর এরপর কী ধরনের ভিডিও চাইছো তুমি সেটাও বলো। আমি ঠিক বুঝতে পারি না তোমরা কী ভিডিও চাও, তো এর জন্যই। দেখো হয়ে গেছে কাজ আমার, গল্প করতে করতে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।